শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ 4 অগ্রহায়ণ 1429 বঙ্গাব্দ, আজ শুক্রবার 4 অগ্রহায়ণ 1429 বঙ্গাব্দ 18 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। কানায় কানায় পূর্ণ আলিয়ার মাঠ বিএনপির গণসমাবেশ উপলক্ষে এবং পরিবহন ভোগান্তিতে পড়েছেন পুরো সিলেট বিভাগ। প্রশংসায় ভাসছেন মেয়র আরিফ। গণপরিবহন বন্ধ, হেঁটে বাড়ি ফিরছেন ইজতেমার মুসল্লিরা। এবং ম্যারাডোনাহীন বিশ্বকাপে আশা নিয়ে শঙ্কা কিংবদন্তি পেলেরও। সিলেটে ধর্মঘট ঘোষণার আগের দিন বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক শ্রমিক নেতারা। বাস চলাচল বন্ধ থাকলেও সিলেটে অনুষ্ঠিতব্য বিএনপি জাতীয় গণসমাবেশে যোগ দিয়েছেন হাজার হাজার নেতাকর্মী। তাদের উপস্থিতিতে সমাবেশস্থল আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে সমাবেশস্থল এবং আশপাশের এলাকা। সরকার বিরোধী স্লোগান দিচ্ছে সমাবেশে আসা নেতাকর্মীরা। শুক্রবার 18 নভেম্বর সন্ধ্যায় সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এ সময় দেখা যায় বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা ভোগান্তি করে সমাবেশে এলেও তাদের মধ্যে চোখে মুখে উল্লাস এবং উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা হাসি মুখে বিএনপি বিএনপি এবং খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং তাদের স্লোগানে আশপাশের এলাকা প্রকম্পিত হয়ে উঠছে। এদিকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সুযোগে মোবাইল চুরির হিড়িক পড়েছে। শুক্রবার সন্ধ্যা 6:30 পর্যন্ত প্রায় 20টি মোবাইল খোয়া গেছে বলে খবর পাওয়া গেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই ধরনের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আজবাহর আলী শেখ এবং তিনি বলেছেন শুক্রবার বিকেল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সংগঠনের নেতা বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন এবং তাদের কণ্ঠে সরকার বিরোধী নানা ধরনের স্লোগান। সময় যত যাচ্ছে নেতাকর্মীদের উপস্থিতি ততই বৃদ্ধি পাচ্ছে। এদিন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চের 3 পাশে নির্মাণ করা হয়েছে বিভিন্ন এলাকা থেকে নেতাদের উদ্যোগে ক্যাম্প এবং ক্যাম্পে ক্যাম্পে চলছে রান্না এবং খাবারের আয়োজন। এছাড়াও মাঠের প্রবেশ মুখে রয়েছে একটি ফ্রি ফুড ক্যাম্প, যেখানে নেতাকর্মীদেরকে শুকনো খাবার এবং বিনামূল্যে পানি বিতরণ করা হচ্ছে। সিলেট বিএনপির গণসমাবেশকে ঘিরে সব নেতাকর্মী সক্রিয় রয়েছেন, তবে নিজের কার্যক্রম দিয়ে নজর কেড়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিএনপি নেতাকর্মীরা বলছেন দক্ষ হাতে সব সামলে প্রশংসা কুড়িয়েছেন তিনি। জানা গেছে সিসিকের কাজে গত 31 অক্টোবর আমেরিকা সফরে গিয়েছিলেন আরিফ। আমেরিকা সফরে যাওয়ার আগে সিলেটের গণসমাবেশের ঘিরে দায়িত্বশীল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি এবং সেই বৈঠকে কিভাবে কি করতে হবে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং আমেরিকা অবস্থান কালেও তিনি নিয়মিত খোঁজ খবর নিয়েছেন এই ব্যাপারে। বিএনপির অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে গণসমাবেশে যে শেষ পর্যন্ত আলিয়া মাদ্রাসার মাঠে হচ্ছে এর পিছনে অবদান রয়েছে আরিফুল হক চৌধুরীর। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মৌলভীবাজারের 5 দাবিতে 36 ঘন্টার ধর্মঘট শুরু করেছে জেলা বাস মিনিবাস মালিক সমিতি। এতে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের যান চলাচল। শুক্রবার সকাল 6টা থেকেই ধর্মঘট শুরু হয়েছে। এদিন সকাল থেকেই মৌলভীবাজার জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে সিলেটে শেষ হয়েছে 2 দিন ব্যাপী অনুষ্ঠিতব্য আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমা থেকে ফিরতে পারছেন না মুসল্লিরা, তাই হেঁটে রওনা দিয়েছে। অনেকে হেঁটে বাড়ির দিকে গিয়েছেন এবং কেউ কেউ ফিরেছেন নিজস্ব যানবাহনে বা রিজার্ভ করা যানবাহনে। জানা গেছে সিএনজিতে অটোরিকশার রেজিস্ট্রেশন এবং সামনে গ্রিল লাগানো, ব্যাটারি চালিত টমটমের রেজিস্ট্রেশন অবৈধভাবে চলাচল বন্ধ করা এবং ট্রাক পিকআপ কাভার ভ্যানে চাঁদাবাজি এবং পুলিশি হয়রানি বন্ধ ইত্যাদি 5টি দাবিতেই ধর্মঘটের ডাক দিয়েছে তারা এবং ধর্মঘট ঢাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা এবং তাদের অভিযোগ শনিবার বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে এই ধর্মঘট। তবে পরিবহন শ্রমিক নেতারা বলছেন তাদের এই ধর্মঘট পূর্ব নির্ধারিত ছিল, তাদের বিএনপির সমাবেশকে বাধাগ্রস্ত করা তাদের উদ্দেশ্য নয়। এবারে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। ডিয়েগো ম্যারাডোনা মৃত্যু নামক অমোঘ সত্যের প্রাচীর পেরিয়ে দুনিয়ার হিসেবে সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছেন। বছর 2 আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। কাতারে আসন্ন বিশ্বকাপটা তাই এবার একটা ভিন্ন ভাবেই। বিশ্বকাপটা চলবে কিন্তু তাতে থাকবে না ম্যারাডোনার উপস্থিতি। কথা বলবেন না লিওনেল মেসি বা তার দল নিয়ে। ম্যারাডোনা নেই, তার সঙ্গে সর্বকালের সেরা আলোচনায় যার নাম উঠে আসে সেই কিংবদন্তি পেলেরও বিশ্বকাপে আসা নিয়ে সংকট সৃষ্টি হয়েছে। রোগের সঙ্গে অনেকদিন ধরেই যুদ্ধ চলছে তার। শেষ 2 বছরে বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি হয়েছেন তিনি।
এখনো খুব একটা স্বস্তি নেই, মেনে চলতে হচ্ছে ডাক্তারদের কড়া নির্দেশ। চিকিৎসকদের অনুমতি মেলেনি প্রদর্শনী মাঠে খেলতে আসার, এবং আসার সম্ভাবনাটা ক্রমেই তার কমে যাচ্ছে। 1973 সালে সান্তোসের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে প্রথমবার কাতারে এসেছিলেন তিনি। সেই সময় ঘিরে উন্মাদনা এবং এখনো ফুটবলের স্মৃতিতে তার উজ্জ্বল হয়ে রয়েছে। শারীরিক অসুস্থতার কারণে বিশ্বকাপ দেখতে আসার সম্ভাবনাটা ক্রমেই কমে যাচ্ছে পেলের, এবং ডিয়াগো ম্যারাডোনা তো 2 বছর আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। ফলে দুই কিংবদন্তিকে ছাড়া এবারের বিশ্বকাপে জৌলুস কমে যাবে অনেকটাই, তা বলাই বাহুল্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।